জিমে যাওয়ার সময় নেই, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মাত্র দুটো ডাম্বেল দিয়ে বাড়িতেই আমরা ট্রাইসেপ ও বাইসেপের এক্সারসাইজ করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কারণ ভিডিও শেষে এমন দুটো এক্সারসাইজ দেখানো হয়েছে যেটা ট্রাইসেপ ও বাইসেপের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। তো তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই কাজে লাগবে এবং তুমি কিন্তু বাড়িতে থেকে সুন্দর একটা বডি ইজিলি বানাতে পারবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা করব বাইসেপ ও ট্রাইসেপের এক্সারসাইজ। প্রথমে করব হচ্ছে ট্রাইসেপের 3টা এক্সারসাইজ, তারপরে কিন্তু আমরা বাইসেপের দিকে যাব। তো আমি প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেকটা যে ওয়ার্কআউট যেগুলো পারফর্ম করব সেগুলো কিন্তু আমরা 3 সেট করে করব, আর রিপিটেশন যেটা থাকবে সেটা 10 to 15 রিপিটেশনের মধ্যেই থাকবে। এবার যারা বিগিনার আছো তারা কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী ওয়েটটাকে নেবে, যাতে তোমার ফর্ম নষ্ট না হয়, ফর্মটা যেন ঠিক থাকে। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে সবার ট্রাইসেপের জন্য ওয়ার্কআউটটা করবো, তার আগে বলে দিই তোমরা কিন্তু ওয়ার্ম আপটা ফ্রি হ্যান্ড স্ট্রেচিং, পুরো বডিটাকে আগে কিন্তু ওয়ার্ম আপ করে স্ট্রেচিং করে নেবে। ওকে, আমি স্ট্রেচিং করে নিয়েছি। তো চলো সবার প্রথমে যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে 1 নম্বর ট্রাইসেপের জন্য, সেটা হচ্ছে ডাম্বেল ওভারহেড এক্সটেনশন। তো সেটাকে কীভাবে করবে, আমি কিন্তু সিঙ্গেল আর্ম দিয়ে মানে সিঙ্গেল হ্যান্ডেও করি, বা তুমি কিন্তু এভাবে করতে পারো। তো চলো, আমার কাছে জিমের ডাম্বেল রয়েছে, ঠিক আছে। তো আমি ডাম্বেল দিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি বাড়িতে কেউ চাইলে ইট দিয়েও করতে পারবা, আর নিজের বানানো ডাম্বেল দিয়েও করতে পারবা। তো চলো দেখানো যাক। তো দেখতেই পাচ্ছ, তো গাইস এই যে হচ্ছে ডাম্বেল। তো এখানে দেখতে পাচ্ছ 10 কেজি দুটো ডাম্বেল রয়েছে। ওকে, তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই ফর্মগুলো। ফার্স্ট ট্রাইসেপের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ নাম্বার 1, সেটা হচ্ছে ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন, যেটাকে আমি কিছুটা এইভাবে করি। ওকে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখবে কীভাবে মারতে হবে। জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। সেম এই হাতেও তুমি করতে পারবা। তো চলো এই হাতে করা যাক এবার। 1 2 3 4 5 6 7 8 9 10। তো গাইস, এটার মধ্যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার যে এলবোটা আছে সেটা যেন মাথার থেকে এরকম বেশি দূরে না যায়, যাতে কানের কাছে এলবোটাকে লাগিয়ে এটাকে কিন্তু লক রেখে জাস্ট এই জিনিসটা মুভমেন্ট হবে। ওকে, তো গাইস এরপরে 2 নম্বর ট্রাইসেপের জন্য যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আমার খুবই ভালো একটা পছন্দের এক্সারসাইজ, যেটা হচ্ছে ডাম্বেল কিকব্যাক। তো এটাকে কিছুটা কীভাবে পারফর্ম করবে দেখে নাও, খুবই ইজি। তুমি এখানে কোনো কিছু সাপোর্টে নিতে পারো, আমি উইদাউট সাপোর্টে করছি। তো দেখো জাস্ট এইভাবে হালকা একটু ব্যান্ড হবে। ওকে, আর এলবোটা তোমার এরকম এখান থেকে এই এলবোটা কিন্তু লক থাকবে। তারপরে তোমাকে কিছুটা এভাবে পারফর্ম করতে হবে, দেখে নাও। 1, এখানে কিছুক্ষণ হোল্ড করে ট্রাইসেপটাকে স্কুইজ করার চেষ্টা করো। দেখো 2 3 4 5 6, চলো এতে ছোটো করে দেখাই। 7 স্কুইজ, 8 9 10 11 12। তো আমি ছোটো ছোটো করে তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু এক একটা হাতেই 12টা করে রেপিটেশন করার চেষ্টা করবে, আর ওয়েটটা এমন নেবে যাতে তোমরা যদি অ্যাডভান্স অ্যাথলিট হয়ে থাকো বা অনেক দিন ধরে জিম করছো, তাহলে তোমরা জানো যে ওয়েটটা তোমার কতক্ষণ নিতে পারবা। আর যারা বিগিনার্স আছো তারা কিন্তু নিজের যে এই ফর্মটা যেটা করলাম আমি, ঠিক আছে, যেন পশ্চারটা ঠিক থাকে। অনেক যদি তুমি হেভি লোড নিয়ে নাও তাহলে কিন্তু তোমার মুভমেন্ট করতে অসুবিধা হবে। তুমি এমন একটা ওয়েট চুজ করো যে ওয়েটটা দিয়ে কিন্তু তুমি মিনিমাম আরামসে 10 থেকে 12টা রেপিটেশন ইজিলি বের করতে পারো। এরকম একটা ওয়েট দিয়ে বিগিনারে ওয়ার্কআউট করবে। আর যারা অ্যাডভান্স আছো তারা কিন্তু একটু হেভি ওয়েট নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমার ফর্মটা ঠিক থাকে বাট মাসেলে ভালো লোড আছে। আর মাথায় রাখবে, যখন এটাকে পুশ করবে তখন স্কুইজ করার চেষ্টা করবে, এতে কিন্তু ট্রাইসেপে আমাদের মানে মাসেল কন্ট্রাকশনটা ভালো হবে। ওকে, তো চলো এবার আমরা করব ট্রাইসেপের জন্য 3 নম্বর এক্সারসাইজ। তো যার জন্য একটা বেঞ্চের দরকার হবে। তোমার কাছে যদি বেঞ্চ না থাকে আমি জাস্ট তোমাদেরকে নিজে করে দেখাচ্ছি। তো লেটস চলো গাইস, ট্রাইসেপের জন্য 3 নম্বর যে এক্সারসাইজ সেটা কিন্তু খুব কাজে লাগে এক্সারসাইজটা, সেটা হচ্ছে ডাম্বেল ক্লোজ গ্রিপ প্রেস। ওকে, তো চলো এটা তুমি বেঞ্চেও করতে পারবা, বাট আমি কিন্তু শুয়ে থেকে দেখাচ্ছি, কারণ অনেকের বাড়িতে হয়তো অসুবিধা হবে। তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট কিছুটা বেশিয়ে নেবে আর এটাকে ক্লোজ গ্রিপে করতে হবে কিছুটা। তো চলো কিছুটা এইভাবে 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15। তো এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের চেস্টের লোড পড়বে যখন আমরা চেস্টের কাছে নিয়ে আসবো, মানে চেস্টের এইখানে নিয়ে আসবো, তখন চেস্টের লোড পড়বে। বাট তোমাকে জাস্ট ডাম্বেলটাকে এইভাবে ধরে তোমাকে নিচে যতটা পারবে স্কুইজে নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে উপরে যায় একদম এখানে জাস্ট একটু লক, ওকে, পুরো টাইসেপের লোড নিয়ে। এখানে তোমাকে কিন্তু মাসেল মাইন্ড কানেকশন করতেই হবে, তাহলে তুমি ফিলটা বুঝতে পারবে এই জিনিসটা কী। এটা যদি বেঞ্চে করো তাহলে বেশি বেনিফিট পাবে, আর যদি যারা জিমে করে তারা হচ্ছে স্মিথ মেশিনে করে, তার জন্য কিন্তু তাদের ট্রাইসেপটা খুব ভালো গ্রো করে, ওকে। তো যারা বিগিনার আছো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট ধীরে ধীরে চেষ্টা করলে তোমরা শিখে যাবে। তো এই তিনটে ছিল হচ্ছে আমাদের ট্রাইসেপের জন্য এক্সারসাইজ। তো এরপরে আমরা কিন্তু বাইসেপের এক্সারসাইজটা তোমাদেরকে দেখাবো, বাট আমার ট্রাইসেপের পাম্পটা তোমাদেরকে একবার দেখাই চলো। গাইস, আমাদের ট্রাইসেপের ওয়ার্কআউট এখানেই শেষ, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রাইসেপের জন্য এই তিনটা এক্সারসাইজ যদি তুমি করো তাহলে কিন্তু তোমার ট্রাইসেপ খুব সুন্দরভাবে গ্রো করবে। তো আমার ট্রাইসেপটা তোমরা দেখতেই পাচ্ছ, ট্রাইসেপটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, ওকে। আরেকটা তোমাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, ট্রাইসেপ যদি আরও ভালো করতে চাও, ওকে, তাহলে বেঞ্চ ডিপস অথবা ডায়মন্ড পুশ আপ নিজের ওয়ার্কআউট রুটিনে অ্যাড করে নিও, ওকে। আজকে বেশি ওয়ার্কআউট দেখাবো না, আজকে তিনটে দেখাচ্ছি, এরপরে আরও ট্রাইসেপের নতুন নতুন ভেরিয়েশন নিয়ে আসবো। তো চলো এরপরে বাইসেপে যাওয়া যাক। তো গাইস, এরপরে হচ্ছে আমাদের বাইসেপের ওয়ার্কআউট, যেটা কিন্তু প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন যে তার একটা ভালো বাইসেপ হবে, কিন্তু তারা এই জিনিসটা ভুলে যায় যে আমার ট্রাইসেপটা যত বড় হবে তত কিন্তু আমাদের বাইসেপটা বড় দেখাবে। কিন্তু অনেক ছেলে কী করে, জাস্ট বাইসেপের পিছনে লেগে থাকে, যার জন্য কিন্তু তার বাইসেপটা অতটাও গ্রো করে না। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে ট্রাইসেপটাকে ভালোভাবে এক্সারসাইজ করতে হবে, বাইসেপেরও করতে হবে, কিন্তু বাইসেপের থেকে ট্রাইসেপটা বড় মাসেল। বাট বাইসেপটাও ট্রেন করা খুবই দরকার, কারণ বাইসেপের এই পিকটাও তো তোমাকে বানাতে হবে, তাই না? তো চলো, বাইসেপের জন্য আমরা 3 বেস্ট এমন ওয়ার্কআউট সিলেকশন করেছি যেটা কিন্তু এক্সারসাইজগুলো তুমি পারফেক্টলিভাবে যদি করো, দেখো বাইসেপের অনেক ভেরিয়েশন আছে, বাট আমি তোমাদের জন্য সিম্পল, নর্মাল এবং ইফেক্টিভ যে এক্সারসাইজটা সেটাই তোমার জন্য শেয়ার করবো, তো তোমার সাথে শেয়ার করবো। তো সেই ওয়ার্কআউটগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা খুব এত হিজিমিজি ওয়ার্কআউট না, সিম্পল ওয়ার্কআউট শিডিউল থাকে আর তোমরা কিন্তু ভালো পরিমাণে রেজাল্ট পাও। তো চলো, প্রথমে 1 নম্বর যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে ডাম্বেল অল্টারনেটিভ, ঠিক আছে, ডাম্বেল কার্ল। তো যেটা হচ্ছে আমি করে থাকি কিছুটা এইভাবে, তো তোমাদেরকে দেখাই। এখানে এটাকে দুটোভাবে করতে পারবে। প্রথম হচ্ছে আমি যেভাবে করি সেটা হচ্ছে জাস্ট এভাবে দাঁড়িয়ে পড়ি, সাইড দিয়ে দেখা দিলে বাইসেপটা বড় বোঝা যাবে। এই দেখো, 1, 2, 3, 4, 5। এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন এখানে নিয়ে যাচ্ছ, এখানে গিয়ে বাইসেপটাকে একটু টাইট করো, ওকে, আর স্লো রিলিজ করবে। চলো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো আমি এখানে তোমাদেরকে 20টা করে দেখালাম, মানে আমার টোটাল হচ্ছে এই হাতে 10টা হলো, এই হাতে 10টা। তো এইভাবেই তোমরা কিন্তু 10 থেকে 15টা রেপিটেশন কিন্তু বের করার চেষ্টা করবা। আর না ছাড়া তোমাদের যদি মাসেল কানেকশন এইভাবে ভালো হয়, মানে মাসেল কন্ট্রাকশন যদি এইভাবে ভালো হয়, অনেকে এরকমও করতে পারবা। মানে তুমি আগে প্রথমে এটাতে মেনে নিলা, 1, 2, 3, এভাবে মেনে নিলা 12টা, তারপর কিন্তু এই হাতে 1, 2, 3, যেটাতে তোমার সুবিধা মনে হচ্ছে এটা কিন্তু তুমি সেটাতেই করতে পারবা, ওকে। এই এক্সারসাইজটা কিন্তু আমাদের বাইসেপের লেন্থ খুব ভালো পরিমাণে হয়, বাইসেপটা অনেক কিন্তু বড় দেখায়। আর এটা কিন্তু তোমরা কিন্তু চাইলে বারবেলেও করতে পারবা। তো আমি তোমাদেরকে ডাম্বেল দিয়ে দেখালাম, কারণ আমি বলেছি ডাম্বেল দিয়ে ওয়ার্কআউটটাকে দেখাবো, ওকে। যার কারোর কাছে যদি বারবেল অ্যাভেলেবেল থাকে, বারবেল প্লেট দিয়েও তোমরা কিন্তু ওয়ার্কআউটটাকে পারফর্ম করতে পারবা। তো চলো, 2 নম্বর ওয়ার্কআউট, যেটা হচ্ছে আমাদের যে অনেকেই দেখেছি অনেকের বাইসেপ ভালো, বাট তাদের বাইসেপের পিকটা কিন্তু ভালো হয় না, ওকে। তো পিকের এক্সারসাইজ করার জন্য, মানে বাইসেপের যে পিক মাসেলটা থাকে, এবার বাইসেপটা তোমার যদি বড় হয়, বাট বাইসেপটা যখন তুমি ফ্লেক্স করবা, তোমার যদি পিক মাসেলটা ফুলে না ওঠে, বাইসেপটা কিন্তু অত অ্যাক্টিভ দেখতে লাগে না, যার জন্য কিন্তু অনেকেরই বাইসেপ ছোটো ছোটো মনে হয়। তো চলো, পিকের জন্য একটা তোমাদেরকে বেস্ট ওয়ার্কআউট দেখাই, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল, ওকে, ডাম্বেল কনসেন্ট্রেশন কার্ল। তো যেটাকে করার জন্য তোমাকে কোনো কিছু জায়গায় বসতে হবে, হয়তো চেয়ার বা কিছুতে। চলো 1 সেকেন্ড দেশি জোগাড় লাগাই, দাঁড়াও। অ্যান্ড তো গাইস, নিয়ে চলে আসলাম দেশি জোগাড়। তো এবার কনসেন্ট্রেশন কার্লটা কীভাবে করবো দেখে নাও। জাস্ট এইভাবে বসে পড়ি, ওকে। বসে তোমাকে পারফর্ম করতে হবে। জাস্ট এই যে তোমার যে হাঁটুটা আছে, এখান থেকে জাস্ট হালকা এলবোটাকে টাচ করে, এরকম না অনেকে কী করে এটার উপর পুরো ভর দিয়ে দেয়, বাট এটাকে হালকা জাস্ট সাপোর্ট রেখে পুরো নিচে নিয়ে গিয়ে উপরে এখানে যে দেখো এভাবে 1, রেঞ্জ অফ মোশনটা দেখে নাও, ওকে, 2, 3,
4 5 6 7 8 চলো সেম এই হাতেও দেখাই, জাস্ট এখানে হালকা সাপোর্ট, ওকে পুরো এখানে নিয়ে গেলা, হালকা 1-2 সেকেন্ড হোল্ড, আবার ডাউন, 1 2 3 4 5 6 7 8। তো আমি জাস্ট 8টা করে দেখালাম, আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি তোমাদেরকে কিন্তু তোমাদের ফেলিয়ার অফ দ্য হিট করতেই হবে। আর যারা বিগিনার আছো তারা কিন্তু ওয়েটটাকে পর্যাপ্ত একটা ওয়েট নিয়ে কিন্তু ভালোভাবে ফর্মগুলোকে ঠিক করে কিন্তু ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে। তো এটা হচ্ছে আমাদের বাইসেপের পিক মাসলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলতে পারো তোমরা, ওকে। তো এরপরে আমরা অনেকের বাইসেপটা দেখবে সাইড থেকেও কিন্তু খুব সুন্দর লুক আছে। তোমাকে বাইসেপটাকে লং হেড শর্ট হেড সবগুলোকে যখন ভালোভাবে ট্রেন করবা তখনই কিন্তু তোমার বাইসেপ ভালোভাবে গ্রো করবে, ওকে। তো চলো লাস্ট 3 নাম্বার ওয়ার্কআউট দেখাবো। অনেকে কিন্তু বাইসেপের জন্য 7-8টা এক্সারসাইজ করে, বাট আমার ক্ষেত্রে 2 থেকে 3টা ওয়ার্কআউট এনাফ বাইসেপ গ্রো করার জন্য। একটা ভালো বাইসেপ বানাতে 2 থেকে 3টা ওয়ার্কআউটই বাইসেপের জন্য যথেষ্ট। তো চলো এরপরে লাস্ট, তো আমার এই এক্সারসাইজটা খুবই ফেভারেট, তো এটাকে আমার করতে খুবই ভালো লাগে। জাস্ট আমি যেটা করি সেটা হচ্ছে ডাম্বেল হ্যামার কার্ল। কীভাবে করি, জাস্ট এটাকে এইভাবে নিয়ে নিই, ওকে। ডাম্বেলটাকে গ্রিপ করো, ভালো একটি স্টেবল জায়গায় চলে আসো, ওকে। কিছুটা এভাবে করবে, ওকে। চলো দেখো, 1 পুরো কন্ট্রোলে, ওকে, 2 পুরো কন্ট্রোল, 3 4 5 6 7, চলো সাইড থেকেও দেখাই, 8 9 10 11 12। তো গাইস এই এক্সারসাইজটাকে যদি তোমরা ঠিকভাবে একটা ভালো ওয়েট দিয়ে যদি করতে পারো, তোমার বাইসেপ একদম পুরো আমার মতন ফেটে বের হবে। তো গাইস এরকম যদি বাইসেপ টাইসেপ বানাতে চাও বাড়িতেই, তাহলে আমার দেওয়া এই ওয়ার্কআউট রুটিনটাকে ফলো করো। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা শুধু ভালো ওয়ার্কআউট করলেই হবে না, তোমাকে আরও 3-4টে জিনিসের উপরে ফোকাস দিতে হবে। সেটা হচ্ছে ভালো পরিমাণে একটা ডায়েট করতে হবে, যেখানে তোমার প্রোটিন ইনটেকের উপরে ভালো পরিমাণে গুরুত্ব দিতে হবে, যে তোমার নিজের বডি ওয়েট অনুযায়ী তোমার কত গ্রাম প্রোটিন দরকার। আমাকে SMS করলে এই ভিডিওর কমেন্ট করো তোমার বডি ওয়েট কত, আমি তাহলে তোমাকে বলে দেবো তোমার কত গ্রাম প্রোটিন দরকার, ওকে। তো তোমার প্রোটিনের উপর ফোকাস করতে হবে। তোমার যে সারাদিনে যে তুমি অ্যাক্টিভিটি করছো, এবার তোমার ক্যালোরি মেনটেন, তোমাকে তো ডায়েট করতেই বললাম, ওকে। তারপরে তোমার রিকভারির দিকে নজর দিতে হবে এবং তোমাকে স্লিপ ভালোভাবে নিতে হবে, মানে 7 থেকে 8 ঘন্টা গভীরভাবে ঘুমোতে হবে এবং তোমাকে ওয়াটার ইনটেকটাকে কিন্তু ঠিকভাবে রাখতে হবে। এই কটা জিনিস যদি তুমি দেখে শুনে রাখো, মানে যদি নিজের কন্ট্রোলে রাখো, ভালোভাবে যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার খুব সুন্দর বাড়িতে থেকেও একটা বডি বানাতে পারবা, ওকে। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরপরে তোমরা কী টপিকে ভিডিও চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বানিয়ে দেবো। তোমাদেরকে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি তোমরা মেনে চলো, তোমরা কিন্তু বাড়িতেও ভালো একটা মাস্কুলার বাইসেপ বানাতে পারবা, ওকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। এবার সেটা দেখে কিন্তু তুমি সুন্দর একটা বডি বাড়িতে থেকে বানিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস টাটা, ভিডিওটা শেয়ার করো তোমার যেসব বন্ধুরা বাইসেপ টাইসেপ বানাতে চাইছে বাড়িতে থেকে, তাদেরকে প্লিজ শেয়ার করো ভিডিওটা, আর প্লিজ তোমার ভাইকে সাপোর্ট করো মন থেকে। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা, বাবাই।